প্রতিকূলতাকে হারিয়ে চ্যাংরাবান্ধা দেবী কলোনির বাসিন্দা বিক্রম সরকার জিএসটি কাস্টমস ইন্সপেক্টর পদে চাকরি পেয়েছে। সেই কারণে উচ্ছ্বসিত মেখলিগঞ্জ ব্লকের মানুষজন। ইতিমধ্যেই বিক্রমকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে আসেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডাক্তার অঙ্কিতা অধিকারী। মঙ্গলবার বিক্রমকে সম্বর্ধনা দিল মেখলিগঞ্জের সামাজিক সংগঠন সৃজন। এদিন সৃজনের কর্ণধার সুনির্মল গুহ, শতাব্দী সাহা, স্থানীয় সমাজসেবী মদনমোহন সরকার, শিবু বোস, স্বর্ণালী গুহ, অরিত্রী পাল, জ্যোতি কানু প্রমুখ বিক্রমের বাড়িতে উপস্থিত হন। তাকে ফুলের তোড়া মানপত্র তুলে দেন সৃজনের সদস্যরা। বিক্রমের সাফল্য চ্যাংরাবান্ধার পাশাপাশি মেখলিগঞ্জ ব্লকের সকল ছাত্র যুবদের অনুপ্রেরণা দেবেন বলেই জানান সৃজনের কর্ণধার সুনির্মল গুহ। এই বিষয়ে কি বললেন সামাজিক সংগঠন সৃজনের কর্ণধার সুনির্মল গুহ, জ্যোতি কানু, সমাজসেবী মদনমোহন সরকার ও বিক্রম সরকার, আসুন শুনে নেওয়া যাক। অবশ্যই এটা আমাদের এলাকার সবাইকে একটা আনন্দ দিছে বিক্রম, যে সে একটা গরিব পরিবারের লোক ছেলে, সে যেভাবে যে জায়গায় পৌঁছেছে আমরা ওর জন্য গর্বিত এবং ওর আগামী দিনের আরও সাফল্য কামনা করব। ওর পরিবারের যাতে আরও ভালো থাকে সেটাও বলবো। সাথে সাথে আমি এইটাও বলবো যে আমাদের আগত যে প্রজন্ম আছে তাদের যে এ যদি পারে তোমরা কেন পারবে না, লক্ষ্য যদি ঠিক থাকে ঠিক সেই লক্ষ্যে পৌঁছাবে, এইটুকুই বলার। কেমন লাগছে আজকে? না, এটা তো খুবই খুশির বার্তা। একটা আমাদের এলাকার ছেলে, চাংরাবান্ধার দেবী কলোনি, চাংরাবান্ধা বা মেখলিগঞ্জ ব্লকের বলতে পারি আমরা, এমন জায়গায় পৌঁছেছে, এটা তো আনন্দ ছাড়া আর কি আছে। ধন্যবাদ আপনাকে। আমি সৃজনকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে সম্বর্ধনা দিয়েছে এর জন্য। এবং আমি খুবই খুশি যে আজকে সবাই এসেছে এবং যারা জুনিয়র আছে আমার তারা এসেছে, তারা আগামীতে আরও এগিয়ে যাওয়ার জন্য এর থেকে ইন্সপিরেশন পাবে। আমি যা বলতে চেয়েছি সেই বলতে পারি। এর আগে তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে? আমি এর আগে 2024 সালে 2024 এপ্রিল মাসে আমি অলরেডি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমি জব করছি ওখান থেকে। এরপর আমি 2025 সালে সিরিয়াল ক্র্যাক করলাম এবং জিএসটি অ্যান্ড কাস্টম ইন্সপেক্টর পদে বর্তমানে আমি উত্তীর্ণ হয়েছি এবার। তা এর আগে তুমি কি লাগাতার ধারাবাহিক পরীক্ষা দিয়ে গেছিলে? হ্যাঁ, আমি 2019 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তারপর থেকে আমি প্রতি বছর এক্সাম দিয়ে যাচ্ছিলাম এবং প্রতি পরীক্ষারই কোনো 2-3টে স্টেজ থাকে, যেমন সেকেন্ড টায়ার, ফার্স্ট ইয়ার থাকে, মেন্স, প্রিলিমস। তো সেখানে গিয়ে আটকে যাচ্ছিলাম কয়েকবার। তো ফাইনালি 2024 সালে আমি একটা চাকরি পেলাম অবশেষে, এবং 2025 সালে আমি সিজিএল ক্র্যাক করলাম। তো এই পড়াশোনার পিছনে মানে তুমি এখানে আসতো, সবচেয়ে বড় তোমাকে কে হেল্প করছে বেশি? এই হেল্প করেছে বলছে অবশ্যই বাড়ির বাবা মার কথাই বলবো আমি। তাদের সাপোর্ট ছাড়া তো আমি পড়তে পারতাম না, আসতে পারতাম না। তাদের হেল্পটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার বাবা কি করে? আর আমার দুধ বিক্রি করে। আম্মা? মা হাউস ওয়াইফ। হ্যাঁ। তোমার কয় ভাই বোন? আমরা এক ভাই বোন। তা তুমি আর তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছো, তা এমনি পড়াশোনা তোমার মানে করতে গিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছিল? না, পড়াশোনা করতে গিয়ে আমার বাবা কোনো সমস্যা হতে দেয়নি। আমি যেটুকুনি পড়তে চেয়েছি আমার সেটুকুনি পড়তে পেয়েছি, সেই হিসাবে আমার কোনো অসুবিধা হয়নি। আমার সেই পড়াশোনা করতে বাধার বলতে বাবাই করেছে যা সমস্যা, বাট আমার কোনো ওরকম সেভাবে সমস্যা ফেস করতে হয়নি। টিউশনের ক্ষেত্রে? টিউশন আমি ঠিক মতন করেছি। তুমি কি নিজে পড়তাম, টিউশন নিয়ে পড়তাম? না, এখন এই জব যেটা পেয়েছি এটার জন্য আমি সেলফ স্টাডি করেছি। এটার জন্য ইউটিউব থেকে আমি এবং বই থেকেই পড়েছি মেনলি। তা আজকে যে ইয়ং যে ছেলেমেয়েরা আছে তাদের প্রতি তুমি কি বার্তা দিবা? তাদেরকে এটাই বলতে যাবো যে পড়াশোনা তুমি যেখান থেকে করতে চাও, এগিয়ে যাও জীবনে, সমস্ত জায়গা থেকে এগিয়ে যাওয়া সম্ভব। সে তুমি দরিদ্র ফ্যামিলি থেকে হও আর যেখান থেকে হও, মেইন হচ্ছে আপনার যে মোটিভেশনটা, আপনি যেটা করতে যাচ্ছেন জীবনে, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আমার মোটিভেশন ছিল আমাকে কিছু একটা করতে হবে জীবনে, সরকারি চাকরি করতে হবে। আমার ছোটোবেলা থেকে সেটাই বলতো, সেটাই আমি শুনতে বড় হয়েছি এবং সেটা মাথার মধ্যে ছিল আমাকে সরকারি চাকরি করতে হবে একদিন। তো তাই আজকে আমি এই জায়গায় এসেছি। আগামী দিনে কাস্টমসে জয়েন করে অন্য কোনো ডিপার্টমেন্টে গিয়ে আরও চেষ্টা করবো পরীক্ষা দেওয়ার? না, বর্তমানে তো আমি এই পর্যন্তই ভেবেছিলাম, এটাই হয়ে গেলে তো এখনো ভাবিনি কিছু আর পরে। আমাদের সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে মানে এত যে ভালো জায়গায় পৌঁছবার জন্য আমরা সামাজিক সৃজনের পক্ষ থেকে আমি বিক্রমকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রথমেই ধন্যবাদ দিব বিক্রমের বাবাকে,
যে এত দারিদ্রতাকে দূরে সরিয়ে যেভাবে মানে বিক্রমের কথা শুনেই বলছি যে কখনো কিন্তু রাশ পড়তে দেয়নি, যে পড়াশোনা বন্ধ হয়ে যাক, টিউশন বন্ধ হয়ে যাক, বাবার মস্ত বড় ভূমিকা, মার মস্ত বড় ভূমিকা, যে তুমি পড়াশোনা চালিয়ে যাও, সেই কাজটা কিন্তু ওর বাবা মা করেছে বলে কিন্তু আজকে বিক্রম এই জায়গাটা পুজেছে। এবং বিক্রমকে এই জন্য ধন্যবাদ দিব যে বিক্রম কিন্তু বাবা মার কথা থেকে গ্রাহ্য করে যেভাবে চলেছে তার কিন্তু ফলটা পেয়েছে। ওর মুখে শুনলাম যে ও 2টা জব অলরেডি হয়ে গেল, প্রথম জবটা করছে এই মুহূর্তে, আর একটা জব চলে এসছে, আগামী তোর পোস্টিং হবে। ওর লক্ষ্যটা কিন্তু এই জায়গায় স্টপ হয়ে যাচ্ছে। তাই আমি বিক্রমকে বলবো লক্ষ্যটা এখানে স্টপ করা যাবে না, আগামীতে আরও উচ্চস্থানে যেতে হবে, তোমাকে এই লক্ষ্যে আরও পৌঁছাতে হবে, তুমি পারবে। এবং তুমি আজ যেভাবে মোটিভেশন করেছো, তোমার মোটিভেশন ছিল কীভাবে এগিয়ে যাবা, দারিদ্রতাকে প্রতিবন্ধকে না ভেবে এগিয়ে যাওয়ার যে রাস্তা তুমি দেখিয়েছো, আমরা গর্বিত, সমগ্র চ্যাংড়াবান্ধাবাসীর পাশে আছে। আমরা তোমার মতো আরও কিছু ছেলেকে আমরা পেয়েছি, ও ওরিয়েন বোকারিয়া, ও অভিবাসন দপ্তরেও কিন্তু ও চান্স পেয়েছে কেন্দ্রীয় সরকারের। বিশ্বজিৎ ঘোষ, ও ভালো ডিপার্টমেন্টে কাজ করছে। আমাদের রণজিৎ গাঙ্গুলি ভালো WBCS অফিসার হয়েছে। এরকম আরও কিন্তু অনেকে আসছে, কিন্তু তোমারটা কিন্তু একদম ভিন্নধর্মী। যেই পরিবেশের মধ্যে তুমি বড় হয়েছো, সেই পরিবেশ থেকে এই জায়গায় পৌঁছানো অত্যন্ত জটিল এবং কঠিন ব্যাপার। তো আমি মনে করি তোমার পথটা অনুসরণ করে আগামী যারা আমাদের সিজনে যারা সদস্য আছে, যারা শিক্ষার্থী যারা আছে, তোমার পথটা যদি সঠিকভাবে অনুসরণ করে ওরা কিন্তু অনেক জায়গায় পৌঁছে যাবে। এক্ষেত্রে কিন্তু দিশা তুমি দেখিয়েছো। আমি আর কিছু বিশেষ কিছু বলবো না, আবার অনেক ধন্যবাদ দিব। ওর পথটা অনুসরণ করে আগামী মানে শিক্ষাকুল থেকে শুরু করে শিক্ষার্থী সমাজ এগিয়ে যাক, চ্যাংড়াবান্ধার নামটা রোশন করুক, এই কামনাটাই করবো বারবার।